ইভিনিং বন্ধুরা, আজকে ইভিনিং থেকে ভিডিওটা শুরু করছি। প্রতিদিন তো আমি গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করি, আজকে ইভিনিং দিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো এগুলো কি বলো তো, এগুলো কুমড়োর ফুল। অনেকেই জানো আবার অনেকেই জানো না। আমার ছাদ বাগানে একটা কুমড়ো গাছ হয়েছে, সেই কুমড়ো গাছের এতগুলো ফুল ফুটেছিল আজকে সকালবেলায়। আমি সন্ধেবেলায় সেইগুলোকে পকোড়া করছি। ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, বিকেলে 4টের পর থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম ওই বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে যদি একটু পকোড়া না হয় কি ভালো লাগে, তাই জন্য ফ্রিজের মধ্যে আমি ফুলগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো বের করে আমি এবার পকোড়া বানানো শুরু করেছি। দেখো একটা একটা করে পকোড়া বানাচ্ছি, যেহেতু অনেকগুলো ফুল। এই ফুলগুলো কিন্তু একদিনে ফুটিনি, ঠিক আছে? আজকে কিছুটা ফুটেছে, কালকে কিছুটা ফুটেছিল। সব আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু ভালো ছিল। ফ্রিজের মধ্যে রাখলে ফুলগুলো টাটকাই ছিল। দেখো মনে হচ্ছে না যে ফুলগুলো আমি ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। দেখো কিরম টাটকা দেখাচ্ছে না ফুলগুলো? কিন্তু কিছু ফুল আছে মানে একটা দুটো এরম করে ফুটেছে, আর আজকে 4টে কি 5টা ফুল ফুটেছে। তো বলে অনেকগুলো ফুল হয়ে গেছে যখন, তাহলে আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে একটু পকোড়া না করলে কি চলে? ওই জন্য এই ফুলগুলো বের করে নিয়ে আমি একটু কুমড়ো ফুলের পকোড়া করছি। অনেকেই তোমরা কুমড়ো ফুলের পকোড়ার কথা জানো, আবার অনেকেই জানো না। কিন্তু যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না, এই কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে। যে ফুলগুলোর মধ্যিখানে যে ইয়েটা রয়েছে, ভেতরের যে ডান্ডিটা রয়েছে, সেই ডান্ডিটা বেছে ফেলে দিয়ে ভালো করে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে তারপরে তুমি বেসন গুলে নেবে। বেসনের মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, আমি সেমন কিছু দেইনি। কালো জিরেটা দিলে ভালো হতো, কিন্তু আমার কালো জিরেটা ফুরিয়ে গেছে। ওই জন্যে খাবার সোডা, নুন, বেসন, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো এই দিয়েছি। দিয়ে আমি দেখো ফুলগুলো তোমার এর মধ্যে বেসনের মধ্যে বুড়িয়ে তেলের মধ্যে দিচ্ছি। আর একটু দিয়েছি তোমার চালের গুঁড়ো, যাতে মচমচ হয় বড়াগুলো, আর খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। আমরা প্রায় তো খাই। আগে আমরা বাড়ি থেকে নিয়ে আসতাম, গ্রামের বাড়ি থেকে কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসতাম। কিন্তু এখন যেহেতু আমার নিজের সবজি বাগানে হয়েছে, সেটা আলাদাই একটা অনুভূতি বন্ধুরা। নিজের সবজি বাগানে যদি কিছু জিনিস হয়, একটা আলাদা অনুভূতি মনে হয় বন্ধুরা। তোমাদের কি মনে হয়? তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব আনন্দ হচ্ছে। এইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার গাছের কুমড়ো ফুল আমি বড়া করে সবাইকে খাওয়াচ্ছি। এটা যে কি অনুভূতি সেটা আমিই জানি বন্ধুরা, আমার মনের মধ্যে কি হচ্ছে। যাই হোক বন্ধুরা, পকোড়াগুলো তো করে নিলাম। আমার মেয়ের তো তর্স হয়েছে না, কখন দেব। আর এইদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর কিছু বেসন বেঁচে গেছিলো, মানে ফুল তো কম ছিল, তা বেসনটা তো অতটা আইডিয়া করে করতে পারিনি, গুলতে পারিনি, কিংবা বেসনটা এবার কী করব, সেই জন্য আমি কটা ফুলুরি বানিয়ে ফেলছি। এর সঙ্গে ফুলুরি খেতেও ভালো লাগে বন্ধুরা, তোমরা তো যারা খাও তারা তো জানোই ফুলুরিও ভালো লাগে। আর এর সঙ্গে যদি একটু মুড়ি মাখা হয়, কি মজা! মানে বৃষ্টির দিনের খাওয়াটা, সন্ধেবেলার টিফিনটা হেভি জমে যাবে, তাই না বন্ধুরা? আমার সঙ্গে কি তোমরা একমত? যদি তোমরা আমার সঙ্গে একমত হয়ে থাকো, তাহলে একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানিও। আমি এবার মুড়ি মাখবো। মুড়ি মাখাটা আমি যেহেতু মুড়িটা মাখছে তোমাদের দাদাভাই, আমি এইদিকে পকোড়া করছি। এই জন্য মুড়ি মাখাটা আজকে হয়তো শেয়ার করতে পারবো না। অন্য দিন আমি যখন মুড়ি মাখবো তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব বন্ধুরা। সব কিছুই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিছু না কিছু যা করি সবই শেয়ার করি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো ফুলুরিগুলো হয়ে গেছে। এইবার আমরা খুব মজা করে
বাইরে বৃষ্টি আর ভেতরে পকোড়া আর মুড়ি মাখা খাওয়া শুরু করব। দেখো পকোড়াগুলো সব নিয়ে এসেছি। এই কটা পকোড়া হয়নি কিন্তু বন্ধুরা, এর মধ্যে আমার ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে, ওরা ওইদিকে খেয়ে নিয়েছে। এটা আমারও তোমার দাদাভাই এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, কীরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে। আর এদিকে কিছু বাসন আছে, সেই বাসনগুলো আমি মাজবো। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো কীরকম বৃষ্টি হচ্ছে। তোমাদের বৃষ্টির আওয়াজটা একটু শোনালো, খুব বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমি পকোড়াগুলো ভেজে টিফিনটা খাওয়া হয়ে গেছে। এইদিকে কিছু বাসন আছে, সেই বাসনগুলো মেজে নেবো। মেজে নিয়ে তারপরে আমি রান্নাঘরে ছোলা ভিজিয়ে বুট ভিজিয়েছি, সেই বুটের তরকারি করবো আর রুটি করবো। দেখো বন্ধুরা কত বাসন, এই বাসনগুলো সব আমাকে এখন মাজতে হবে। আর এদিকে দেখো বুট ভিজিয়েছি, সেই বুটটা আমি এখন তৈরি করব। আর এইদিকে দেখো রান্নাঘরে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে। দেখো মুন্ডা একটু ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না, রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি। আহা কি ঠান্ডা হাওয়া! এইদিকে আমি রান্না করছি পকোড়া ভাজছি, আর এইদিকে ঠান্ডা হাওয়া খাচ্ছি। আবার রাতে একটা দেখো কি জিনিস হয়েছে, দেখো রাতে করেছি আমি তোমার ঘুগনি, বুঝছো? ঘুগনি আর রুটি করেছি বন্ধুরা রাতে। বুঝতেই পারছো, রাতে ঘুগনি আর রুটি করেছি। ঘুগনিটা আমি সকালবেলায় বুটটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাতে করলাম ঘুগনি আর রুটি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু খুব ছোটোর মধ্যে দিয়ে হয়েছে, যেহেতু ইভিনিং থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। আজকে ইভিনিং থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে আমি ভিডিও করতে পারিনি, সেটা তো তোমাদের সঙ্গে বললাম। গাছে কিছু কুমড়ো ফুল ফুটেছিল, সেই ফুল দিয়ে তোমাদের পকোড়া করে দেখালাম। কুমড়ো ফুলের পকোড়া খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সবাই মোটামুটি পছন্দ করে কুমড়ো ফুলের বড়াটা। যারা যারা কুমড়ো ফুলের বড়ার পকোড়া জানো তারা তো জানো, আর যারা জানো না তারাও বাজার থেকে পাওয়া যায়, নিয়ে এসে বানাবে, দেখবে কত সুন্দর হয়। যাই হোক বন্ধুরা, যারা নতুন বন্ধু এসেছো তারা একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা একটা মিষ্টি কমেন্ট রেখে যেও আমার পরিবারে, আমি ঠিক কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। এখনকার মতো টাটা বাই বাই। যারা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দূর দূরান্ত থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। গুড নাইট, টাটা, গুড নাইট।